প্রথম কলিমা তৈয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার একা চালানোর ক্ষমতা নেই। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর জন্য মানুষের সহযোগিতা 100-র ভিতরে 100% দরকার পড়ে, আর আমি সেই সহযোগিতাটা আপনাদের কাছে চাইছি। এখনই ইমিডিয়েটলি কেতাব রাখার জন্য একটা র্যাক দরকার, আর বাচ্চাদের বসার জন্য ঠান্ডা পড়ে গেছে একটা কার্পেট দরকার। মক্তবটা কভার করে এরকম একটা কার্পেট দরকার, কম করে 2000 টাকা পড়বে। তো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা একটু সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল, আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। সর্বপ্রথম আপনারা এই ভিডিওটা দেখেন। ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে। দেখে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবারে আমি এর পিছনের আসল কাহিনীটা বলছি আপনাদেরকে। এটা আমাদের গ্রামের একটা মুক্তব, আমাদের পাড়ার। এই কেরালা মডেল মুক্তবটা আল্লাহর রহমতে আমি চালিয়ে যাচ্ছি। সাথে আছে আমার মামা, আমার মামাতো ভাই, তার নাম আরিকুল, আর সাথে আছে একটা মিজান বলে একটা আমার ভাই, সাথে আছে নতুন দা, আর সাথে আছে সরোজ। এই কটা ছেলে মিলে আমরা এই মুক্তবটা চালাই। এবারে এই মুক্তবের ডোনেশনটা আপনারা একটু শুনে নেন। মিজান ভাই এই যে বিছানাটা আপনারা দেখছেন, এই বিছানাটা দিয়েছিল। উদ্বোধনের সময় এই মুক্তবটা যখন আমরা উদ্বোধন করি, তখন মিজান ভাই আমাকে 200 টাকা দিয়েছিল। উদ্বোধনের কিছুদিনে পরে নতুন দা আমাকে 1450 টাকা দিয়েছিল। এবার আপনারা আরেকটা কথা শুনে নেন, নতুন আর সরোজ এনারা দুজনায় ভাই। সরোজ ভাই আমাকে মেবি 1 সপ্তাহ কি 10 দিন আগে আমাকে 500 টাকা দিয়ে গেছে। টাকাটা এখনও আমার মানিব্যাগে পড়ে আছে, একটা কার্পেট কেনার জন্য, যে এই মুক্তবটায় আমরা বিছোতে পারি। বাচ্চাদের কিতাব রাখার ভালো জায়গা নেই, আমি আপনাদেরকে আগেও জানিয়েছি। ঠিক এই রকম পরিস্থিতিতে ইনশাল্লাহ আমরা এটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু এমনই একটা দুর্ভাগ্য আমার, যে এই মাসে আমি হাফেজ সাহেবকে মাইনে দিতে পারিনি। কেন, এই মাসটা আমার মিনিমাম 27 থেকে 30,000 টাকা এক্সট্রা খরচা হয়েছে, যার কারণে আমার কাছে টাকা ছিল না। আমি হাফেজ মারুফবিল্লাহ সাহেবের মাইনেটা দিতে পারিনি। তাই নিয়ে মানুষ অনেক হাসাহাসি করছে, তারাও আমার গ্রামের বাসিন্দার। এই সকল কথাগুলো খুবই লজ্জার কথা যে এই ধরনের ব্যক্তিগুলো আমাদেরই গ্রামে বাস করে, এবং এটাকে নিয়ে অনেক কুপরিকল্পনা চলছে আমাদের গ্রামবাসী কিছু মানুষের মাথায়। আর কিছু মানুষ পড়ে আছে মাদ্রাসা মসজিদে নিজেদের ঢোস জমানোর জন্য। শিক্ষার দিকে তাদের কোনো প্রকারের গুরুত্ব নেই। এবারে আপনারা সেই বাচ্চাদের মুখে কোরআনের তেলাওয়াত একটুখানি শোনেন। আশা করছি বন্ধুরা ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে।
কিন্তু আমার রিকোয়েস্ট এবার আপনাদের কাছে, যদি আপনারা চান এই বাচ্চাগুলো লেখাপড়া শিখুক, তাহলে আপনারা কিছু সহযোগিতা করুন আমাকে। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যতদিন আমি বেঁচে থাকব এটা চলবে। এটাকে বন্ধ করার কোনো পীরজাদা বলেন এবং তাদের ভক্তদের বলেন কোনো ব্যক্তির ক্ষমতা নেই, ইনশাআল্লাহ যতদিন আমি বেঁচে আছি। এবারে আমি এটা চালাবো কিভাবে? আমারও তো প্রয়োজন আছে, আমার বাড়ি মা আছে, ছেলে আছে। আমার ছেলেটা এখানেই পড়ছে, এই যে ছেলেটাকে দেখছেন হাসিম, এটাই আমার ছেলে। এর মা নেই, চলে গেছে। আমার মা আমার ছেলেটাকে দেখভাল করে, আদারওয়াইজ আমার ফ্যামিলিতে কেউ নেই। আমার মা আছে, এই ছেলে আছে, আর আমি আছি। আমি চাই আমার গ্রামের বাচ্চাগুলো তারা একটু শিক্ষা অর্জন করুক, যেমনটা আমি নিজে অনুভব করি, যেন সেই রকমের কোনো প্রকারের অনুভব আমাদের গ্রামের বাচ্চাগুলো না করে। তারই জন্য আমি মুফতি আব্দুল মাতিন সাহেবের সহযোগিতায় এটাকে চালু করেছি। এবারে আপনারা ডিসাইড করেন এটা চলার দরকার আছে কি বন্ধ হয়ে যাওয়ার দরকার আছে। এই মুহূর্তে কেতাব রাখার জন্য আমার একটা র্যাক দরকার এবং কিছু পয়সার সহযোগিতাও দরকার, যাতে আমি হাফেজ সাহেবের মাইনেটা ঠিকমতো দিতে পারি। অ্যাটলিস্ট মুক্তবের ভিতরে যে কার্পেটটা লাগবে সেটা কমসে কম 1,500 থেকে 2,000 টাকা পড়বে। তো আমার সরোজ ভাই আমাকে 500 টাকা দিয়ে রেখেছে, সেটা ইনশাল্লাহ আমার কাছে এখনও পড়ে আছে। এখনও পয়সার প্রয়োজন। যদি আপনারা চান যে এই সকল বাচ্চাগুলো লেখাপড়া শিখুক, যে ধরনের অনুভব আমরা নিজেকে বোধ করি, যেন সেই ধরনের শরম আমার গ্রামের বাচ্চারা কোনো দিন ফেস না করে। কেননা আমি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু এর ভিতরে অনেক কমজোরি আছে আমার। যে ধরনের অনুভব আমাদের হয়, আমি চাই আমার গ্রামের বাচ্চাদের যেন সেই ধরনের অনুভব জীবনে ফেস করতে না হয়। যদি কোনো ইমানদার মুসলমান ভাই আমার চান যেই বাচ্চাগুলো লেখাপড়া শিখুক, তাহলে আপনারা আমাকে একটু সহযোগিতা করুন। আপনারা শুনেই নিয়েছেন আমার গ্রামবাসী কতটা লোক আমার সাথে আছে। এদের শিক্ষার প্রতি কোনো গুরুত্ব নেই, এরা সবসময় পাওয়ার নিয়ে পড়ে আছে, কোন জায়গাটায় আমি নেতা হব, এরা সেটাই নিয়ে পড়ে আছে। শিক্ষার পিছনে এদের কোনো ফালতু সময় নেই। এদের কাছে শিক্ষাটা হচ্ছে ফালতু জিনিস। পুরোটাই এদের চরিত্র বিজেপির মতো। বিশেষ করে আমাদের এখানে 50% মানুষ তারা শিক্ষাকে কোনো গুরুত্বই দেয় না, কেননা তারা জানে যে আমরা পীর ধরেছি, আর ইনশাআল্লাহ আমরা নামাজ না পড়লেও জান্নাতি, আমরা জেনা করলেও জান্নাতি, আমরা মদ খেলেও জান্নাতি, কেননা আমরা পীর ধরে আছি, আর সেই পীর আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তো আমার একটা ছোট্ট কথা আপনারা শুনে রাখেন, পৃথিবীর কোনো মায়ের লালের ক্ষমতা নেই আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার। যে সকল মানুষ নামাজ কাজা করছেন আর এই আশা নিয়ে বসে আছেন মনে যে আমরা আখরি নবীর উম্মত আর নবীজি আমাদের জন্য সুপারিশ করবে হাসরের ময়দানে, তো এই কথাটা আপনারা ভুলে যান। যে সকল পীরের আপনারা ভক্ত হয়েছেন তাদেরকে একবার জিজ্ঞেস করবেন যে হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য সুপারিশ করবে কি না, যদি সে শিক্ষা অর্জন করে থাকে। আদারওয়াইজ তারও এই জ্ঞানটুকু নেই। আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না। আমার এই ভিডিওর স্ক্রিনের উপরে আমার কিউআর কোড দেওয়া আছে, আপনারা সেটাকে স্ক্যান করে যতটুকু পারেন 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা আপনারা সহযোগিতা করুন, যাতে আমি এটা চালাতে পারি, এটা যেন বন্ধ না হয়। আর ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এটা যেন কোনো শয়তানি শক্তি বন্ধ না করতে পারে। এখনই ইমিডিয়েটলি কেতাব রাখার জন্য একটা জায়গা দরকার, যেটা আমার আগের লাইভ ভিডিওয় মাটিয়ার এক ভাইজান বলেছিল দেবে, কিন্তু আমি তার সাথে কন্ট্যাক্ট করিনি, কেন সেই সময় আমার প্রয়োজনও ছিল না। কিন্তু এখন আমি দেখছি আমার একা চালানোর ক্ষমতা নেই। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর জন্য মানুষের সহযোগিতা 100-র ভিতরে 100% দরকার পড়ে, আর আমি সেই সহযোগিতাটা আপনাদের কাছে চাইছি। এখনই ইমিডিয়েটলি কেতাব রাখার জন্য একটা র্যাক দরকার, আর বাচ্চাদের বসার জন্য ঠান্ডা পড়ে গেছে একটা কার্পেট দরকার, পুরোটা এ মাথা থেকে ও মাথা যেন পুরো মুক্তবটা কভার করে এরকম একটা কার্পেট দরকার।
কম করে 2000 টাকা পড়বে। তো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা একটু সহযোগিতা করুন। প্রথম কলিমা তৈয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মক্তবে যতটা শিক্ষা দেওয়া হয় সেগুলো সম্পূর্ণ ফ্রি, কোনো পয়সা কালেকশন করা হয় না ছাত্র গার্জেনের কাছ থেকে। যে ঘরটায় এই মক্তবটা চলছে এই ঘরটা আমার মামা দিয়ে রেখেছে। অ্যাটলিস্ট আমি স্টার্টিংয়ে বলেছিলাম যে এই ঘরের ভাড়া দেব, কিন্তু ভাড়া দিতেও পারি না, আর আমার মামা কোনো দিন আমার কাছে চায়ও না। তো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা এই নেক কাজের জন্য একটু ভাগিদার হন। ইনশাআল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের দান বিফলে যাবে না। ইনশাআল্লাহ যতদিন আমি বাঁচব, যে কোনো ব্যক্তি যত টাকা আপনারা ডোনেট করবেন, আপনাদের টোটাল টাকার হিসাব প্রতি বছরে বাৎসরিক ইসালে সওয়াবে আপনারা পেয়ে যাবেন। আর যে ভাই আমার যত টাকা এই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করবেন, আপনারা প্লিজ ভিডিওর কমেন্ট সেকশানে আপনাদের নাম আর টাকার অংশটা লিখে দেবেন, যেন আমি জানতে পারি যে এই টাকাটা এই মক্তবের জন্য এসেছে। আমি আমার কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দিয়ে দেব, সেই নাম্বার থ্রু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং এখানে এসে আপনারা জিনিসটা দেখতেও পারবেন। আর ইনশাআল্লাহ যখনই ইসালে সওয়াব আমরা ডিসাইড করব, আমি মুফতি আব্দুল মাতিন সাহেবের সাথে যদি একবার দেখা করতে পারতাম খুব খুশি হতাম। আমি খাদিজায় গিয়েছিলাম হুজুরের সাথে দেখা করব বলে, কিন্তু আমি গিয়েছি তখন রাত 2:30 বাজে। তখন অলরেডি মুফতি আব্দুল মাতিন সাহেব স্টেজে বক্তব্য দিচ্ছিলেন এবং তারপরে মুফতি আব্দুল মাতিন সাহেব স্টেজ থেকে নেমে তিনি কোনো কাজে ব্যস্ততা ছিলেন, তাড়াতাড়ি চলে গেছেন, আমি দেখা করতে পারিনি। ইনশাআল্লাহ আমাদের গ্রামের যে চিস্তিয়া মাদ্রাসাতুল বানাত আছে, আমাদেরই মাদ্রাসা, যেটা আমরা গ্রামবাসী মিলে চালাই এবং আপনাদের অবদানে চলে ইনশাআল্লাহ, সেই মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াবে আমি মুফতি আব্দুল মাতিন সাহেবের সাথে কথা বলে আমাদের এই কেয়লা মডেল মক্তবের একটা ডেট ফিক্স করব যে প্রতি বছরে এই ডেটে আমাদের এই কেয়লা মডেল মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব হবে, আর সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমি আশা করছি আপনারা সহযোগিতা করবেন, আর আমি কথা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের দান বিফলে যাবে না। আপনারা এই নেক কাজে একটু শরিক হয়ে যান। আরও বিশেষ করে আমি রিকোয়েস্ট করব আমার গ্রামবাসীকে, যারা এই নীতিতে বিশ্বাস করে যে আমরা শিক্ষা অর্জন না করলে আমাদের দ্বারাই কোনো কাজ হবে না, যে সকল মানুষ আমার ভিডিও দেখে আমি সকলকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ আমার একটু সাথে থাকেন, যাতে এই মক্তবটা আমরা চালিয়ে নিয়ে যেতে পারি। আপনারা এসে মক্তবটায় দেখেন, সন্ধ্যা মগরিবের পরে বাচ্চারা পড়াশোনা করে, সেটাকে দেখেন, দেখে যদি আপনাদের ইচ্ছা হয় কিছু সহযোগিতা আপনারা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদেরও সেটা ভালো হবে।